বর্তমান হয়েছে চারদিকে নদী নালার পানি জেমতে করে বাইরে যাইবার লইছে আর আকাশ থেকে জেমতে করে ঝুমঝুমে বৃষ্টি পড়বার লইছে। বর্তমান সময় রয়েছে নৌকায় ঘুরনের আর খিচুড়ি খাওয়ানোর একটা পারফেক্ট মোমেন্ট চলবার লইছে। আর এই মুহূর্তে আমার এলাকার ছোট ভাই বাদার একটা নৌকা ভ্রমণের আয়োজন করে লাই দিচ্ছে। আর এই নৌকা ভ্রমণের সময় খাইবো দেব কি সপ্তাহে এর লিগে হয়েছে খিচুড়ি রান্নার আয়োজন করছে। আর যার জন্য 12 কেজি হয়েছে ভাতের চাউল, 4 কেজি মুসুরির ডাল, আর হয়েছে 2 কেজি তেল, আর 20 কেজি মুরগির মাংস লয়েছে, আর আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ মশলাপাতি যা কিছু জেমতে যা লাগে সবকিছু পরিমাণ মতো লয়েছে। তো ছোট ভাইকে আমি হঠাৎ করে জিগাইলাম, তোমরা যে রান্না বান্নার আয়োজন করবার লইছো বাবুর্চিকারা? কয় ভাই আমরা নিজেরা রান্না করবো। পরবর্তী রান্ধনের সময় কবে আমরা তো কিছু বুঝি না, আপনি একটু আমাকে সহযোগিতা করেন, আমি আরো বেশি অবুঝ। যাক গহন আর কি করার, ছোট ভাই বাদারা আমার কান্দের উপরে ভর দিয়ে দিছে, মানে দায়িত্ব দিয়ে দিছে, হন আমার এই রান্ধন লাগবো। ওই যে দেখো এতক্ষণ আজেরা বকবক পারতে পারতে মূল রান্নার কার্যক্রম শুরু হয়ে গেছে। প্রথমেই দেখছে একটা পাতিলের ভিতরে তেল গরম দিছে, পুরাপুরি 2 লিটার তেল গরম দিছি। তেলটা গরম হওয়ার পর এই জায়গায় 1 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি করে রাখা ছিল, ওগুলো হয়েছে ডাইলে একটু বাইজ্জা লইছি। একটু পরিমাণ বাইজ্জা লওয়ানোর পর এর ভিতরে 3 পা পরিমাণ কাঁচামরিচ ডাইলা দিছি। কাঁচামরিচ ডাইলা দেওয়ানোর পর এর লোকে যোগ করে দিছি লবঙ্গ, এলাচি আর দারচিনি। আর হঠাৎ করে এক ছোট ভাই মাতবরি করে জায়গায় কাঁচা সাদা জিরা দিয়ে দিছে, জরুরি এর কোনো দরকার ছিল না। এই সব কিছু দেওয়ানোর পর তোমরা ভিডিও শুরুর দিকে দেখছিলে একটা ভাঙ্গাচোরা ছোট্ট ব্লেন্ডার দেয় 1 পা আদা রয়েছে 1 পা রসুন ব্লেন্ডার করছিলাম কোনো মতে, সেইগুলো সম্পূর্ণটা এই জায়গায় ডাইলা দিছি। এই সব কিছু দেওয়ানোর পর আমার যে খুন্তিটা আছে ওইটাতে হালকা পাতলা লাড়াচাড়া আর একটু পরিমাণ বাইজ্জা লেবেল লইছি। আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ যা কিছু দিছি সবকিছু বাইজ্জা লওয়ানোর ফাঁকে আবার এর ভিতরে দিয়ে দিছি 3 কেজি পরিমাণ হয়েছে আলু কুচি করা ছিল ওইগুলা। আর এদিকে ছোট ভাই যে 2টা গেছে তেজপাতা আনবার, অহন পর্যন্ত চাহে নাক্কা। পরে আমি চিন্তা করবো লিছি সমস্যা নাকি এটা শেষের দিকে দিমুনি। আর এই আলু কুচি গুলো দেওয়ানোর পর আর একটু সময় বাইজ্জা লওয়ানোর পর এই জায়গায় যোগ করে দিছে 100 গ্রাম শুকনা মরিচের গুঁড়া আর 100 গ্রাম হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া হয়েছে। ছোট ভাই বাদারা ভুলবশত মানে ইচ্ছা করে আনে নাই নাকি বুঝি নাই, পকেট পয়সা শর্ট আসলে এর লেগে আনে নাই। আমার বাড়িতে যতটুকু আসলে অটটুক দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া। এই সব কিছু দেওয়ানোর পর আর একটু সময় একটু ভালো করে কষাই লেবেল লইছি। কারণ হয়েছে যে পরিমাণ মশলাপাতি দেওয়া হয়েছে এই জায়গায় যদি ভালো মতো ঠিক মতো না কষাই তাহলে হয়েছে মশলাপাতি গ্রান আইব, খাওয়ানোর ভিতরে খাইতে ভালো লাগবো না খুব একটা। পাতিলের ভিতরে সমস্ত মিশ্রণ ভালো করে কষাই লাগানোর পর এই জায়গায় 20 কেজি মাংস যে আমরা কাটতে ছেটটা একদম ধুয়ে পাকলাই রাখছিলাম সেইগুলো হচ্ছে পাতিলের ভিতরে ডাইলা দিছি। আর পাতিলের ভিতরে এই মাংসগুলো ডাইলা দেওয়ার পর এই ভিতরে লবণ যোগ করে দিছি। লবণ যোগ করে আবার একটু পরিমাণ লাড়াচাড়া দেয় সমস্ত মশলাপাতি মাংস আলু পেঁয়াজ কাঁচামরিচ যা কিছু আছে সবকিছু এসে সুন্দর করে লাড়া গোটা দিয়ে একদম মিক্স করে দিছি যাতে সব জায়গায় জায়গায় চলে যায়। আর তুমি যে কইলাম যে কিছুক্ষণ আগে মাতবরি করে আমার এক ছোট ভাই কাঁচা সাদা জিরা আস্ত ডাইলা দিছিল, ওইটা যদিও কোনো কামে লাগবো না, তাই হচ্ছে আমার ফ্রিজ থেকে জিরার বাটা আসলো কতখানি সেইটা হচ্ছে এই মিশ্রণের ভিতরে ডাইলা দিচ্ছি। আর যে 2টা ছোট ভাই বাজারে গেছে তেজপাতা আনতে, অগো কথা কি গো মরাউন পর্যন্ত আইহা পৌঁছায় নাইকা। পরবর্তীতে আমাকে পাশে এক বরিশাল্লা ভাবি আছে, হ্যাঁ নাকি দেশের বাড়ির থেকে মানে বরিশাল থেকে তেজপাতা নিজে গাছের পায়রা আনছিল, সেই তেজপাতা আমগো দিয়ে সেই জায়গায় দেওয়ানের লেগা। তো এই মাংস আলু পেঁয়াজ সবকিছুর মিশ্রণটা কষানোর সময় তোমরা দেখছো যে অল্প পরিমাণ আমরা তেল যোগ করছিলাম। ওই তেল হচ্ছে 2 লিটার তেলের থেকে রয়ে গেছিল, ওইটা যোগ করছি যাতে নিচে পুইরা না জায়গা। যাক আমাকে 20 কেজি মাংস মোটামুটি কষানো হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিছি। তারপরে চুলাটা বন্ধ করার পর একটু লাড়াচাড়া দিছি যাতে আবার তলে লাগা টাইগা না যায়। আর তোমরা আমাকে এতক্ষণ যে পাতিলের ভিতরে এই মাংস কষাইতে দেখলে এই পাতিলের ভিতরে ছোট ভাই বাদারা 12 কেজি ভাতের চাল 4 কেজি ডাল আর 20 কেজি মাংস আর 3 কেজি আলু 1 কেজি পেঁয়াজ লগে তো পানি আছে, এই সমস্ত কিছু এই ছোট্ট পাতিলের ভিতরে এই সেরা রান্নার চাইছিল। পরে আমি কইলাম যে বাইরে ভাই আমার মানিজ্জত তোরা ডুবাইস না, এই পাতিলের ভিতরে 12 কেজি চালের খিচুড়ি কোনোদিনও রান্ধন সম্ভব না, তোরা দয়া করে বড় একটা পাতিল লয় ডেকোরেটর দোকান থেকে। যেই না মাংসটা কষানো হয়েছে 1 থেকে 2 মিনিটের ভিতরে ঝুমায় বৃষ্টি নামছে। পরবর্তীতে বড় দেখা পাতিল আনছি ঠিকই, কিন্তু পাতিলটা দেখে আমি ভয় পেয়ে গেছি। তোমরাও ভয় পেয়ে যাওয়ার কথা, ভয় পামো না লিগা কও রান্তা শুইছে গ্যাসের চুলায়, তাও আবার স্টোভ দিয়ে। আর এই গ্যাসের চুলায় স্টোভ দিয়ে এত বড় পাতিলের ভিতরে রান্না সম্ভব? পরে যাই হোক আল্লাহর নাম নিয়ে শুরু করে দিছি। এই রেসিপির মাঝখান দিয়ে তোমাকে লাগে একটা গুরুত্বপূর্ণ কথা কই, যারা যারা ইউটিউবে ফেসবুকে রিলস ভিডিও শর্ট ভিডিও সবকিছু বানায় ইনকাম করা শিখবার চাও, সবকিছু আমি তোমাকে সহজে শিখাই দিব। এই ভিডিওর ফার্স্ট কমেন্টের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা। আর এই ভিডিওর ভিতরে তোমাকে আমি বারবার ড্যাগে রয়েছে পাতিল কইবার লইছি, জাগা বিশাল বড় একটা ড্যাগ লইছে। এই ড্যাগটা গরম হইতে অনেক সময় লাগছে। আর ড্যাগটা গরম হওয়ার পর এই জায়গায় গন্যা 21 লিটার পানি যোগ করছি। আর পানিটা যখন হালকা গরম হয়ে গেছে এই জায়গায় 12 কেজি ভাতের চাল আর 4 কেজি মুসুরির ডাল ডাইলা দিছি। চাল আর ডাল ডালানোর পর একটু লাড়াচাড়া দিচ্ছি। এই লাড়াচাড়া দেওয়ানোর মাঝখানে আমরা যেটা করছি হলুদের গুঁড়া 100 গ্রাম আর মরিচের গুঁড়া 100 গ্রাম হালকা তেল দিয়ে ভাজ্যা লইছিলাম, মানে টাইলে লইছি। হালকা তেল দিয়ে ভাজ্যা লওয়ানোর পর এই জায়গায় যোগ করে দিছি। যদি এইটা কাঁচা যোগ করে দিতাম তাহলে হচ্ছে খিচুড়ির ভিতরে হলুদ আর মরিচের কাঁচা কাঁচা একটা গন্ধ হয়। তো এরপর সেই লগে পরিমাণ মতো লবণ যোগ করে দিছি। পরিমাণ মতো লবণ যোগ করে দেওয়ানোর পরে আরো 3 লিটার পানি
পানি যোগ করে দিচ্ছি। 12 কেজি যেহেতু চাল 24 লিটার পানি দেওয়া লাগবে, যেহেতু এটা ভাতের চাল। আর পোলার চাল হলে পানি আরো কম যোগ করার লাগবে। যাই হোক, এরপর হচ্ছে কিছুক্ষণ ডেগের যে ঢাকনাটা আছে সেইটা দিয়ে হচ্ছে ডাইকা রাখছিলাম চাল আর ডাল। কিছুক্ষণ পর যখন আমরা উঁচা করছি তখন দেখলাম যে হালকা হালকা ফুটছে। অহন হয়েছে আগের থেকে যে মাংসটা আমরা কষায় রাখছিলাম ওই ছোট ডেগের ভিতরে, এই ডেক থেকে এই বড় ডেগের ভিতরে এসে সমস্ত মাংস ডাইলা দিচ্ছে। আর মাংসটা ঢালনের সময় তোমরা দেখছো ওই ছোট ডেকটাও কিন্তু মোটামুটি কম বড় না, 20 কেজি মাংস ওই জায়গায় কষাইছি। আর ডালনের সময় তোমরা দেখছো ওই ছোট ডেকের তুলনায় যে পরে যে বড় ডেকটা আনছে এটা আসলে কত বিশাল। এই বড় ডেকটা দেখে যে আমি ভয় পাইছিলাম, ভয় পানোর অবশ্যই যুক্তিসঙ্গত কারণ ছিল। আর এই ছোট ডেক থেকে বড় ডেকের ভিতরে মাংসটা ডালনের পর আমাকে যে খুন্তিটা আছে ওইটাতে লাড়াচাড়া দেয় মাংসটা একদম খিচুড়ির চারদিকে জানি ছড়াই ছিটাই যায়, ওইভাবে করে লাড়াচাড়া দেওয়ানো হয়েছে। এবং কিছু পরিমাণ সময় ডাইকা রাখানোর পর আমরা যখন ঢাকনা রোচা করছি দেখলাম যে কিছু পরিমাণ পানি পানি রয়ে গেছে। তখন আমরা আবার ডাইকা রাখছিলাম। তারপরে যখন কিছুক্ষণ পর রোচা করছি তখন দেখলাম যে একদম খিচুড়িটা সুন্দর হয়ে গেছে, মানে চোখের দেখে পারফেক্ট মনে হইবার লইছে। সবচেয়ে যে বড় বিষয় রয়েছে ভাতের চালের খিচুড়ি চাইতে আর কত ভালো হইব, তার ভিতরে হচ্ছে ঘি নাইকা, বাটার নাইকা, কত কিছু নাইকা। আমি যে রান্না করছি এটা আমার কাছে বড় কিছু মনে হয়েছে। শেষ পর্যন্ত যে ইজ্জত মান সম্মান ডুবে নাইকা, এইটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।